পেট ব্যথা, পায়খানা ঠিক মতো হচ্ছে না, আপনার যা সমস্যা, গ্যাস, পালস, ফিস্তুলা, এখন পারেন এবাঙে দিয়েকে সকালে খালি পেটে পান করুন। ইনশাআল্লাহ, শুধু এই একটি নুস্খায় বছরের পুরনো রোগ থেকেও আপনাকে আরাম দেবে। এতে কোনো সাইড ইফেক্ট নেই। কিছু লোক বলে কোনো সাইড ইফেক্ট নেই, এটা কিভাবে বলছে? গুগলে সার্চ করে দেখুন। এনি সাইড ইফেক্ট ইন পিপল লিফ? কিছু দেখায় নাকি? কিছুই না, সেখানে শুধু বেনিফিটসই দেখাবে। ইনশাআল্লাহ, যেসব গরু ছাগল এসব পাতা খায় তাদের তো চশমা লাগে না, তাদের হাতে লাঠিও নেই, না তাদের পায়ে চপ্পল আছে, তবু কি সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। না তাদের কোনো সুগার, না বিপি, না থাইরয়েড। কিন্তু আমাদের জন্য সবকিছুই ডাক্তার সাহেবের দরকার হয়। পিপল গাছের পাতা, এটা এমন যে যার কিডনি বা লিভার খারাপ হয়েছে সেও নিতে পারে, কাউকে এতে কোনো বাধা নেই। প্রতিদিন ৪-৫টা খেতে হবে না। মরার জন্য তো মানুষ ১০ বার কিছু খায়, কিন্তু বাঁচার জন্য সপ্তাহে ২ বার ২টা পাতা খেলে আপনার কোনো সমস্যা হবে না। সপ্তাহে মাত্র ২ বার ২টা পাতা নিন, ইনশাআল্লাহ নিজের পেট ব্যথা, পায়খানা ঠিক মতো হচ্ছে না, আপনার যা সমস্যা, গ্যাস, পালস, ফিস্তুলা, এখন পারেন এবাঙে দিয়েকে সকালে খালি পেটে পান করুন। ইনশাআল্লাহ, শুধু এই একটি নুস্খায় বছরের পুরনো রোগ থেকেও আপনাকে আরাম দেবে। এতে কোনো সাইড ইফেক্ট নেই। কিছু লোক বলে কোনো সাইড ইফেক্ট নেই, এটা কিভাবে বলছে? গুগলে সার্চ করে দেখুন। এনি সাইড ইফেক্ট ইন পিপল লিফ? কিছু দেখায় নাকি? কিছুই না, সেখানে শুধু বেনিফিটসই দেখাবে। ইনশাআল্লাহ, যেসব গরু ছাগল এসব পাতা খায় তাদের তো চশমা লাগে না, তাদের হাতে লাঠিও নেই, না তাদের পায়ে চপ্পল আছে, তবু কি সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। না তাদের কোনো সুগার, না বিপি, না থাইরয়েড। কিন্তু আমাদের জন্য সবকিছুই ডাক্তার সাহেবের দরকার হয়। পিপল গাছের পাতা, এটা এমন যে যার কিডনি বা লিভার খারাপ হয়েছে সেও নিতে পারে, কাউকে এতে কোনো বাধা নেই। প্রতিদিন ৪-৫টা খেতে হবে না। মরার জন্য তো মানুষ ১০ বার কিছু খায়, কিন্তু বাঁচার জন্য সপ্তাহে ২ বার ২টা পাতা খেলে আপনার কোনো সমস্যা হবে না। সপ্তাহে মাত্র ২ বার ২টা পাতা নিন, ইনশাআল্লাহ নিজের